ওই শাকিব খান ঘোড়ায় হাতে ধনুক মানে শিকার করবে। ওয়াও, একটা গাড়ি পুরনো মডেলের। আবার হচ্ছে পিস্তল, গ্যাংস্টার, গুলিও করলো। শের, সাকিবিয়ানরা, অনন্য মামুন ভাই এটা কি চমক দেখাইলেন! তিনি তো আমাদেরকে একেবারে পাগল করে দিলেন। শাকিব খানকে নিয়ে আরও একটি নতুন সিনেমার ইঙ্গিত দিলেন তিনি। সিনেমার নাম হচ্ছে শের। শের, শের মানে নাম কিন্তু শুধু একটাই, শের। আমি 3বার বলেছি, জোশের ঠেলায় শরীরে একটা ভাব আইসা পড়ছে ভাই। তাহিরি হুজুর যেমন মাঝে মধ্যে বলে শরীরে একটা ভাব আইছে না, ইয়েস, আমাদের সাকিবিয়ানদের মধ্যেও ঠিক সেরকম একটা ভাব আইছে। মামুন ভাই এটা কি চমক দেখাইলেন! শিকারি, জঙ্গলে শিকার করতেছে শাকিব খান। কি সেই চমক! আপনাদেরকে সাথে নিয়েই দেখতে চাই। আজকে যে একটা চমক আসবো, মামুন ভাই কিন্তু সকালবেলায় ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু আমরা কেউ ভাবতেও পারি নাই মামুন ভাই এরকম একটি চমক দিবেন। অনেকেই ধারণা করেছিলেন হয়তো শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের কোনো কিছু ঘোষণা হবে, অথবা মামুন ভাই যে মাঝে মধ্যে হিন্দি সিনেমা বাংলাদেশে আমদানি করেন সে ব্যাপারে হয়তো বা কোনো কিছুর অ্যানাউন্সমেন্ট হবে। কিন্তু না, আমাদের সবার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে, আমাদের সবার ধারণাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে মামুন ভাই আজকে যা নিয়ে এসেছেন তা সত্যিকার অর্থে আমাদের সাকিবিয়ানদের জন্য একেবারে একেবারে চমক ছিল। দুর্দান্ত চমক ছিল। মুখে অনেক কথা বলে ফেলেছি, চলেন আপনাদেরকে সাথে নিয়ে সেই চমকটি দেখি। তা না হলে আপনারা আসলেই বুঝবেন না কি সেই চমক। উফ, দুর্দান্ত লেভেলের চমক। চলেন সাকিবিয়ানরা, আপনাদেরকে সাথে নিয়ে সেই চমকটা দেখি। অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট প্রেজেন্স বাঘ। বাঘের সামনে ছোট্ট একটা বাচ্চা। ওই শাকিব খান ঘোড়ায় হাতে ধনুক মানে শিকার করবে। ওয়াও, একটা গাড়ি পুরনো মডেলের। আবার হচ্ছে পিস্তল, গ্যাংস্টার, গুলিও করলো। শের, ফিল্ম বাই অনন্য মামুন। হায় 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 রে, কামিং সুন, কামিং সুন। এটা কি দেখালেন অনন্য মামুন ভাই! শাকিব খান জঙ্গলে বাঘের সামনে ছোটবেলা থেকে যুদ্ধ করতেছে, পাশাপাশি ধনুক, ঘোড়ায় বসে তিনি ধনুক নিয়ে দৌড়াচ্ছেন। তার মানে ধনুক দিয়ে শিকার করবেন। ভাবা যায় কি পরিমাণ কনসেপ্ট, কি দারুণ একটা কিছু তিনি নিয়ে আসছেন। বাংলা সিনেমায় তো এরকম অ্যানিমেশন টিজার এর আগে কখনো আমরা দেখিনি, এবারই ভেরি ফার্স্ট টাইম আমরা দেখেছি। মামুন ভাই, কথা কাজে যেন মিল থাকে। আজকের এই টিজার অ্যানিমেশনে যা দেখিয়েছেন তার থেকে 100% না ভাই, যদি 50%ও থাকে বাংলা সিনেমায় আগুন ধরাতে এটাই যথেষ্ট। কি দেখাইলেন ভাই! আপনি পারবেন এবং আপনাকে দিয়ে হবে। মামুন ভাই যে এখানে কি লিখেছে ভাই, আমি তো জাস্ট মানে কি বলবো আপনাদেরকে, জাস্ট মামুন ভাই এখানে যা লিখেছে, এখানে কিন্তু তিনি একবার উল্লেখ করেননি যে তার এই পোস্টে ক্যাপশনে তিনি একবার উল্লেখ করেননি এখানে শাকিব খান আছেন বা এই টাইপ কিছু, বাট অ্যানিমেশনে ঘোড়ার মধ্যে অ্যানিমেশনে যে যুবকটি ছিল এই যুবকের চেহারা আর শাকিব খানের চেহারা সেম টু সেম। তার মানে এই সিনেমায় শাকিব খানই থাকছে। জাস্ট এতটুকু মানে বোঝার জন্য যথেষ্ট। এখানে মামুন ভাই লিখেছে স্বপ্নের চাইতে বড় কিছু, ক্যাপশনে লিখেছেন আমরাও বিশ্বাস করি এইটা স্বপ্নের চাইতেও বড় কিছু। মামুন ভাই, দরদ এখনো রিলিজের অপেক্ষায় আছে, তার আগেই তুফান সামনে। শাকিব খানের আরও একটা বিগ বাজেটের সিনেমা তুফান সামনে। তুফানের চমকের জন্য আমরা যখন অপেক্ষায় রয়েছি, ঠিক সেই সময় এসেছে শেরের চমক। শের নামটা কিন্তু জোশ। এর আগে এমন একটি নাম এসেছিল সানি সানোয়ারের পরিচালনায় শাকিব খানকে নিয়েই, শের খান। সেই সিনেমাটি এখনও হয়নি, নাম নিবন্ধন হয়তো বা শের খান নামে সানি সানোয়ার ভাই করেছেন, এ কারণে হয়তো বা মামুন ভাই শের খান নামটি তিনি নিতে পারেননি। তবে এখানে তিনি শের নাম দিয়েছেন, নামটা আমার কাছে জোশ লেগেছে। আশা করি সাকিবিয়ানরা যেভাবে পাগল হয়েছেন, আমার মনে হয় আপনাকে আমাকে রাঙাতেই এই সিনেমা আসছে। এখন এখানে জাস্ট প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আমরা অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের নামটা দেখেছি।
অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট প্রেজেন্স। এখন বাদ বাকি আসলে আরও কে আছে, শাকিব খানের সিনেমায় থাকছে কি না আসলেই, তাছাড়া হচ্ছে নায়িকাকে কবে নাগাদ সিনেমার শুটিং শুরু হবে, এরকম কোনো কিছুরই কিন্তু ইঙ্গিত এখানে নাই। তবে তিনি নতুন কিছু আমাদেরকে দিতে যাচ্ছেন, এর প্রমাণ কিন্তু আমরা এখানে পেয়েছি। এখানে 3টি বিষয় আমার কাছে রহস্যজনক মনে হয়েছে। শুরুতে বাঘের সামনে একটা ছোট বাচ্চাকে দেখেছি, বাঘের সামনে সে ছোটোবেলা থেকেই লড়াই করতে করতে হয়তো বড় হবে। পাশাপাশি জঙ্গলে একজন যুবককে ঘোড়া নিয়ে দৌড়াতে দেখেছি, যেখানে তার কাঁধে ছিল ধনুক। ধনুক দিয়ে যে তীর মারে না, বিভিন্ন আপনারা যে সিনেমাগুলো তুর্কি সিরিজগুলো দেখে থাকেন, তুর্কি যে ড্রামাগুলো দেখে থাকেন, সেখানে কিন্তু ধনুকের অনেক ব্যবহার থাকে। এছাড়া বাহুবলী সিনেমায়ও ধনুকের অনেক ব্যবহার দেখেছি, বাংলাদেশে অনেক সিনেমায় ধনুকের ব্যবহার দেখেছি। এবার সেই সিনেমাগুলোকে পিছনে ফেলে, বাংলাদেশে নির্মিত সিনেমাগুলোকে পিছনে ফেলে যদি মামুন ভাই এখানে সত্যিকার অর্থেই শাকিব খানকে জঙ্গলে বনে জঙ্গলে এভাবে ঘোড়া দিয়ে দৌড়াতে পারেন, পাশাপাশি ধনুকটা তার কাঁধে থাকে, সিনারিটা ভাবলেই তো ভাই পয়সা উসল। ওফ মামুন ভাই, শরীরে একটা জোশ আইসা পড়ছে। আমি বিশ্বাস রাখি এই সিনেমাটাকে আপনি 100% দিয়ে চেষ্টা করবেন, তবে যদি 50%ও আপনি তুলে আনতে পারেন ক্যামেরায়, কারণ আমাদের তো বাজেট অনেক সীমাবদ্ধতা রয়েছে, চাইলেই তো আমরা 500 কোটি 600 কোটি 1000 কোটি খরচ করতে পারি না, 100 কোটি খরচ করতে পারি না, 500 1000 তো অনেক দূরে। সেই জায়গা থেকে সীমিত বাজেটে যদি আপনি এখান থেকে 50%ও পর্দায় তুলে আনতে পারেন, সেটাই নিশ্চয়ই আমাদের জন্য দারুণ এবং বিশেষ চমক হবে। মামুন ভাই, সারাদিনের অপেক্ষা, সারাদিনের কষ্ট তাহলে আমাদের সার্থক হয়েছে। আমরা অনেক অনেক হ্যাপি আপনার উপরে। দারুণ কিছুই শেষ পর্যন্ত দিয়েছেন, দারুণ দারুণ ছিল। সো সাকিবিয়ানরা, আপনারা নিশ্চয়ই আমার সাথে দেখেছেন, পাশাপাশি মামুন ভাইয়ের পেজে দেখেছেন, সব কিছু মিলিয়ে দুর্দান্ত ছিল না? বিশ্বাস রাখি শাকিব খানের এখন থেকে পরবর্তী সিনেমাগুলো ঠিক এভাবেই বিগ 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 ধামাকা হবে। আর ধামাকা হবে বা না কেন ভাই বলেন তো, যেখানে শাকিব খান রয়েছে, যেখানে অনন্য মামুন ভাই রয়েছে, সেখানে ধামাকা তো নিশ্চিত। দরদে কি করেছেন তিনি, সেটা দরদ রিলিজ পেলে আমরা দেখতে পারবো। এর আগে আমরা অনন্য মামুন ভাইয়ের তুফান দেখতে চাই, তুফানও নিশ্চয়ই রায়হান রাফি ভাই, সরি অনন্য মামুন না, এর আগে আমরা রায়হান রাফি ভাইয়ের তুফান দেখতে চাই। তুফানেও নিশ্চয়ই তিনি এমন চমক রেখেছেন যা সত্যিকার অর্থে আমাদের সাকিবিয়ানদেরকে দারুণভাবে উজ্জীবিত করবে। পাশাপাশি বাংলা সিনেমাকে নতুন করে বিশ্ব দরবারে তুলে ধরতে এইসব সিনেমা সহায়ক ভূমিকা পালন করবে। দারুণ কিছু ইঙ্গিত অনন্য মামুন ভাই এখানে দিয়েছেন এবং দুর্দান্ত লেগেছে। জাস্ট এইটা যদি তিনি বাস্তবে নিয়ে আসতে পারে, এটা তো ছিল অ্যানিমেশন, এআই দিয়ে বানানো, এটাকে যদি জাস্ট বাস্তবে ক্যামেরায় নিয়ে আসতে পারে, তাহলে সত্যিকার অর্থেই দারুণ কিছু হবে। মামুন ভাই, আজকের এই চমকটি অনেক অনেক ভালো ছিল। আমরা ঘোষণাতে সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা চাই শাকিব খানকে নিয়ে ফিল্ডে নেমে পড়ুন, পাশাপাশি সিনেমার শুটিংও শুরু করুন। আমরা অনেক ঘোষণা দেখেছি, অনেক রকমের অনেক কিছু দেখেছি, আমরা এখন থেকে সেসব কিছু দেখতে চাই না, আমরা জাস্ট বাস্তবতা দেখতে চাই। আমরা খুব শীঘ্রই চাই তুফানের 2-3 মাস পরে আপনি দরদ নিয়ে আসেন, এর আগে আপনি এই শেরের সিনেমা এই শের সিনেমার শুটিং শুরু করেন, আমরা সব কিছুই চাই। সো সাকিবিয়ানরা, দারুণ লেগেছে আমার কাছে এই শের সিনেমার যে অ্যানিমেশন টিজারটা ছিল এআই দিয়ে বানানো, আপনাদের কাছে কেমন লেগেছে, পাশাপাশি এই সিনেমা নিয়ে আপনারা কতটুকু আশাবাদী, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।